যদি তোমার স্বামী তোমাকে বলে বিবি রে এক গ্লাস তুমি আমাকে পানি দিয়ে দাও, ও আমার বেবি আমার জন্য একটু ফ্যানটা চালিয়ে দাও, বেবি রে এসো তুমি আমার পাঞ্জরে একটু বসো। আল্লাহ রাসূল বলেছেন মহিলা যদি তুমি রুটি বানাও, রুটিতে হাত দিয়েছো, এরকম টাইমে রুটি উঠিয়ে নিবে। এই মতো অবস্থাতে তোমার স্বামী যদি তোমাকে ডাক দেয় ঘরের দিকে ডাকার জন্য বা কোনো আদেশ করে, তাহলে তুমি এই কথা বলতে পাবে না স্বামী গো 1 মিনিট দাঁড়ান, স্বামী গো 2 মিনিট দাঁড়ান, স্বামী গো আর একটা রুটি আছে হয়ে গেছে চলে আসছি। আল্লাহ রাসূল বলেছেন মহিলা তোমার রুটি জ্বলে যাক, তোমার রুটি পড়ে যাক, তোমার রুটি ছাই হয়ে যাক, তাড়াতাড়ি করে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। কিন্তু আমার মায়েরা খালারা উল্টাই করবেন। এখানে কি উল্টা করবে? যদি আপনি কোনো কাজের আদেশ করে দেন আর কোনো কাজ যদি আগে থেকে করেন, একটা কাজ করেছে তো কত লাটের বেটা লাট হয়ে গেছে, কত বড় মানুষ হয়ে গেছে। একটা কাজ করেছে তো খুব বড় মানুষ ছিলে। আমি বাড়িতে যে ছেলে মেয়ে ঘন 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 করে সারা জীবন কাজ করছি, সারাদিন কাজ করছি, আমার মনটা কেমন হয়ে থাকে, তুমি একটু পানিটা টিপে খাইতে পারবে না কো, তুমি ভাতটা খুলে তুমি খেতে পারবে না কো, তুমি রুটিটা নিয়ে খেতে পারবে না কো, এই মতো কথা বলে। এবার ওই টাইমে আমার কত ভাই আছেন মনটা খারাপ হয়ে থাকে, দে বিবিকে মায়ের, দে বিবিকে মায়ের, হ্যাঁ হালের বেটি হালে তুই আমার কথা শুনবি না কো, তোর মোটা মোটা কথা শুনবো, তোকে আমি খেটে খাওয়াবো, তুই আমাকে এরকম ভাবে বলবি না। ভাই আপনার বিবি আপনার জন্য নিয়ামত। কতখানি নিয়ামত জানেন? আচ্ছা বলেন তো, আমরা যত লোক এখানে বাড়িতে আছি, এই জালসার তলাতে আছি, যত লোক বিবাহ শাদী করেছি, আমাদের কাপড় কে সাফ করে? স্ত্রী সাফ করে না? হানা বলেন না, স্ত্রী সাফ করে। আমাদের জন্য কে খানা বানাই? স্ত্রী বানাই। বানাই কি বানাই না? আমাদের ছেলে মেয়ের দেখাশোনা কে করে? স্ত্রী করে। করে কি করে না? আমরা যখন পারা না পারা হই, আমাদের গা হাত কে টিপে দেয়? জোরে বলে, স্ত্রী টিপে দেয়। বাড়ির যত কাজ আছে সমস্ত কাজ কে করে? বাড়িতে তো আমাদের চাকর নাই, ধোবি নাই, কেউ নেই নাকি? এতগুলা কাজ আমার আপনার স্ত্রী যখন বাড়িতে করছেন, তাহলে আল্লাহ রাসূল বলেছেন পুরুষ রে তোমাদের স্ত্রীরকে পয়দাইশ জন্ম হলো রিডের টেড়া হাড্ডি থেকে। এই জন্য এই ভালো কাজগুলা দেখে যেটা যদি একটা কোনো ভুল কাজ করে ওইটাকে তুমি মাফ করে দাও। ওই টেড়াকে সোজা করতে যেও না। কত লোক আছে একবার হাতে সাঁটার লাঠি থাকবে, কথায় কথায় মারবে লাঠি, কথায় কথায় গায়েল, কথায় কথায় কিল। এরকম ভাবে রাসূল বলেছেন তুমি তোমার স্ত্রীর সাথে ব্যবহার করিও না কো, এরকম ভাবে ব্যবহার করতে যেও না কো। তোমার স্ত্রীকে বুঝাও, ভালোভাবে বুঝাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, মহিলাদের ব্যাপারে তো অনেক কথা আমরা শুনলাম, কিন্তু নবী গো আর একটা কথা আমাদেরকে বলবেন না, যে নিজের স্বামীর উপরে সুবহানাল্লাহ মহিলাদের কিছু হক আছে, নারীদের কিছু হক আছে নিজের স্বামীর উপরে। আল্লাহ রাসূল বলেছেন ও পুরুষরা তোমরা শুনে নাও, হ্যাঁ হক রয়েছে, যেমন তোমাদের হক রয়েছে নিজের স্ত্রীর প্রতি, এই মতো নবী বলেছেন পুরুষ রে তোমাদের উপরে তোমাদের নারীর হক রয়েছে। কি হক? 1 নম্বরে রাসূল বলেছেন আনতুতাইমাহা ইজা তাইমতা, তুমি যখন খাবে তোমার স্ত্রীকে খাওয়াবে, ওয়া তাকসুহা ইজাক্তা সাইতা, তুমি যখন পড়বে তোমার বাড়ি এলিকে পড়াবে, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, রাগ করে বিবির চেহারাতে তুমি মারিও না, এবং রাগ করে তাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিও না। 4খানা বললেন। 1 নম্বর, তুমি যা খাবে তোমার স্ত্রীকে খাওয়াও। একটা হুঁচলা বেটা ছেলে জালসা শুনে গেছে ভোরে, আর 2 মুঠা সালাই 2 মুঠা বিড়ি চলে গেছে বাড়ি। বাড়িতে যে তোমার স্ত্রীকে 1 মুঠা সালে একটা বিড়ি দিয়ে কইলে রেখা, কইছে কি দিছো জি তুমি জি? কই রাইতে হোসেন মোল্লা ওয়াজ করেছে তুই যা খাবি তোর স্ত্রীকে খাওয়া, তো আমি খাজি তুই খাবি না। এগুলা খাওয়া চলবে ভাই? চলবে? চলবে না। আর একটা বলে দি ভাই, বেশিরভাগই পুরুষেরা এখন মধু চাবাই, খাইনি খায়, বিড়ি খায়, সিগারেট খায়, গুটকা খায়। আর কত ভাই তো এই জায়গাতে গুটকা ভরে খাইনি ভরে ভরে একবারে 1 ইঞ্চি মতন একবারে ডোভা করে দিবে, খাল করে দিবে। ওই ভাইকে বলবো ভাই হে, বাড়িতে যখন খাইছেন এগুলা শরীয়ত বিরোধী গুনার কাজ, মশলা নিজের জায়গাতে থাক, আমি ওদেরকে ফতোয়া দিতে আসেনি, কিন্তু বাড়িতে যা যখন স্ত্রীর পাঞ্জরে শুধবেন তখন ভালো করে একটু মুখটাকে কচলে মচলে শুচেন ভাই। কারণ না তো বিবির মুখের কাছে নিয়ে যাবেন তখন তো ধাক্কা মেরে পালাইবি।
পালাবে না। রসুল বলেছেন পেজ রসুন খেয়ে মসজিদে যেও না, কেন একটা দুর্গন্ধ আছে যার কারণে। আর আপনি যে এগুলা খেয়ে বিবির কাছে চলে যাবেন, বেচারি কত কষ্ট পাবে। আরে মহিলা হলো তো কি হলো, আর কত মা খালাকে দেখবেন জর্দা যে এমন খাইবে রে ভাই, 5 কাঠা দূর থেকে জর্দার সেট এখানে পাওয়া যাবে। কহেন ওই মা খালাকে বলবো যে স্বামীর কাছে আপনি যখন থাকবেন গে মা, খবরদার খুবই সুন্দর করে একবারে দাঁত মেঞ্জে মুঞ্জে স্বামীর পাঞ্জরে থাকিয়েন। কত ভাই দেখবেন খেপেলালা মানুষ জাফর খেতে গেছে, গোস ছেড়ে খেয়েছে, দাঁতে গোস লেগে আছে, শাক দিয়ে ভাত খেয়েছে, রুটি খেয়েছে, শাক লেগে আছে। আর ওরকম ভাবে যদি বিবির পাঞ্জরে হয়ে চলে যায়, রাইতে শুধবে গোটায় মুখে একবারে গোস আর শাক ভেদ ভেদায় ফুইলে মুখখানটা বাসনা করবে। এরকম ভাবে যদি রাত কাটায় বিবির কাছে, তো বিবিটা কষ্ট পাবে না? পাবে না? পাবে না? এই জন্য মা খালারাকে বলবো নিজের স্বামীর সামনে যত ম্যাডাম হয়ে থাকবেন থাকেন, যত হিরোইনে সাজতে পারবেন, যত পারবেন সাজেন, মানা নাই। সেন্টওয়ালা তেল মাখেন, সেন্টওয়ালা তেল লিখে দিবেন, বিবিকে এনে দিবেন বাজার থেকে, সেন্টওয়ালা তেল মাখেন। আর মায়েরা খালারাকে বলবো সিধা করেন, ভালো ভালো কাপড় যে শক্তি হিসাবে আপনার স্বামী দিবে, ভালো ভালো কাপড় পিনদে। এমনি স্বামী বসে আছে, কেহ নাই বাড়িতে, স্বামী বসে আছে, কাজ নাই, একবার তেল মেখে ভালো কাপড় পিনদে, ফুরুক করে একবার ওদিকে চলে যান, ফের ওর সামনে দিয়ে এসে ফের ফুরুক করে একবার এদিকে চলে যান, পাখির মতন খালি ওর সামনে ঘোরাফেরা করেন। তাহলে দেখেন আপনার স্বামীর সারা দিনের খাটনিটা একবার আপনাকে এক নজর দেখা মাত্র মন ঠান্ডা হয়ে যাবে, সব দূর হয়ে যাবে। আল্লাহ রাসূলকে একজন সাহাবী বলছেন, আইয়ুন নিসাই খাইর, আল্লাহর নবী গো জমিনের উপরে কোন মহিলাটা বেশি ভালো গো নবী? কোন মহিলাটা হলো নেককার, কোন মহিলাটা হলো ভালো? আল্লাহ রাসূল বলেছেন, সাহাবী রে, যে মহিলার মধ্যে 3খানা গুণ থাকবে ওই মহিলাটা হলো সব থেকে ভালো। তার মধ্যে একজন আল্লাহ রাসূল বলেছেন, যখন তার স্বামী হাট থেকে, বাজার থেকে, ঘাট থেকে, দোকান থেকে, স্কুল থেকে, মাদ্রাসা থেকে বাড়িতে ঢুকবে, আর ঢোকা পর তার স্বামীর দিকে যদি একটু মুচকি মেরে হেসে দেয়, তার স্বামীর দিকে একটু হাসি মুখে তাকিয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন ওই মহিলাটা হলো সব থেকে ভালো নেককার। এবার সাথে সাথে আপনারাও কিন্তু হাসি মুখে বাড়িতে ঢুকতে হবে, আপনারাও ঢুকতে হবে, না তো এমন খান্নে সেকেরা মুখখানটা লিয়ে বাড়িতে যাবেন, আর আপনার স্ত্রী দেখা পর বলবে ওরে আল্লাহ, ই তো মনে হয় আজরাইল মালাকুল মউত চলে এলো। এই সময়তে যদি তার মুখে যদি একটু তাকিয়ে হাসতে যায়, তো এই মনে হয় আমাকে মারবে। এরকম ভাবে আপনাকে যেতে হবে না গো ভাই। 1 নম্বর হক রাসূল বলেছেন, আনতুতিমা হাইজা তাইমতা, তুমি যা খাবে তোমার স্ত্রীকে খাওয়াবে। কুমেদপুর মার্কেট চলে যান, প্রত্যেকদিন সামোসা, লিট্টি আর পোলাও, বিরিয়ানি, ভাত, এই ওই মিষ্টি খেয়ে আসেন, বিবিটা জীবনে একদিন চোখে দেখতে পাই না। রাসূল বলছে এরকম না হয়, তুমি 2 দিন মিষ্টি খাইলে একদিনও কম করে তোমার স্ত্রীর জন্য বাড়িতে তুমি নিয়ে এসো, স্ত্রীর জন্য বাড়িতে নিয়ে এসো। 2 নম্বর রাসূল বলেছেন, ওয়াতাকসুহাই জাকতা সাইতা, তুমি যা পিনবে তোমার স্ত্রীকে পিন্ধাও। এর মানে হলো কি, যে ভোরবেলা তোকে ফুল প্যান্ট শার্ট কিনে দিয়ে দিয়েন না, ফের যে রাসূল বলেছেন তুমি যা পিনবে ওকে পিন্ধাও, ওর যেটা কাপড় ওকে দিবেন, আপনার যেটা কাপড় আপনি পিনদেন। এই ঠান্ডার সময়তে আপনি জ্যাকেট কিনছেন, শাল কিনছেন, জুতা পরবেন, মুঞ্জা পরবেন, ট্রাউজার পরবেন, হাইনিক পরবেন, আপনার স্ত্রীকে যেগুলো জাড়ের পোশাক আছে তাকে দেন। এর মানে হলো ওয়াতাকসুহাই জাকতা সাইতা, তুমি ভালো ভালো দামি দামি কাপড় পরবে, আর তোমার স্ত্রীটা ঠান্ডাতে এরকম ভাবে ভাল্লুক থাকা করে থাকবে, এরকম যেন না হয়। তারপর রাসূল বলেছেন, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, বিবির পরে নারাজ হয়ে গেছে কোনো কাজে, রাগ করে খবরদার ওর গালে মারিও না, চেহারাতে মারিও না। তাহলে আর উল্টা নিয়ে নিলেন না যে হাজি মৌলানা গালে নেই মারতে মানা আছে, তাহলে অন্য জায়গাতে মারতে পাওয়া যায় নাকি? কত ভাইকে দেখবেন মদ পান করে আসবে, নাশা খেয়ে আসবে, আর একবারে বুঝা সুঝা করবে না, চাপ্পাল তো চাপ্পাল, জুতা তো জুতা, লাঠি তো লাঠি। কত লোককে দেখেছি শুনেছি যে মৌলানা বিজলির রডের বাড়ি, তারের বাড়ি তা বিবিকে মারছে, এরকমও দুনিয়াতে লোক আছে। কেন মারবেন ভাই? ও কি জানোয়ার? ও ছাগল, গাই গরু, যেরকম ভাবে তাকে মারবেন? জি না, আল্লাহ রাসূল বলেছেন তোমার বিবি যদি তোমার কথা না মানে, প্রথমে বুঝাও। প্রথমে কি করো? বুঝাও। রাতের বেলাতে বিছানা আসবে, ওকে বুঝাও। তাই কই বলছেন, শোনো রে পুরুষ জাতি করিয়া ধিয়ান, তোমাদের বিবি যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপরে বিছানাতে দিবে জুদা করে। এই 2 পর যদি ঠিক নাই হয়, আদবের মারে তারে কিছু মারা যায়।
রাতের বেলাতে যখন বিছানায় শুতে আসবে বুঝান, আব্দুল্লাহর মা, হালেমার মা, কেন তুমি আমার কথাটা মানো না? আমি যা কথা তোমাকে বলছি তুমি উল্টা পাল্টা করছো, এরকম করতে হয় না, এরকম করিও না, বুঝান। এবার দেখলেন একদিন বুঝালেন, দুদিন বুঝালেন, বুঝাও বুঝলো না, যেমন টেঁড়ি টেঁড়ি হয়েই থাকছে। পরের দিন রাইতে যখন শুতে আসবে বিছানা আলাদা করে দেন। তোর মতন বিবিকে আমি রাখবো না বিছানে, তুই আলাদা হ্যাঁ নামতে শুত, তোকে শুতে নিব না বিছানে। কিন্তু তাহার ভাইয়েরা তখন বলতে পারবে না। পারবে? কেন পারবে না? যখনই বলবে আলাদা হ্যাঁ শুত, তখন বলে মরার বেটা মরা, তোর বাপের সিজ্জা করে এখানটা ফালো, আমার বাপের বাড়ি থেকে এনেছি। বলবে না? বলবে না? হ্যাঁ, এটা তো বলতেই পারবে না। তো ওই ভাইকে বলবো ওকে বিছান থেকে আলাদা করে দেন। আল্লাহ রাসূল বলেছেন, যদি নেককার স্ত্রী হয়, যদি নেককার নারী হয়, স্বামীর পা দুখান ধরে বলবে, স্বামী গো আর আমি ভুল করব না, আমার দ্বারাতে যে ভুল হয়েছে আপনি আমাকে মাফ করে দেন, আর জীবনে আমি জেনে বুঝে জীবনে কোনোদিন ভুল করব না। এবার বিছানে আলাদা করাও যদি না শুনে, কত মা খালা বলবে, আরে মরার বেটা মরা, যেমন তেমন ঘরের বেটি মনে করেছিস, তোকে লল বদম খাইয়ে ছাড়বো রে মরার বেটা মরা, কি মনে করেছিস তুই আমাকে? এরকম যদি টেঁড়াকেরা কথা বলে, তখন রসুল বলছেন আদবের মায়ের মারো, বেয়াদবের মায়ের মারিও না। 4 নম্বর রসুল বলেছেন, তাও যদি তোমার স্ত্রী তোমার কথা না মানে, মেয়েরাও শুনে না। কত ভাই আছেন চুলের ঝুঁটি খান ধরবে, আর ধরে রেখে টানতে টানতে ঠেলতে ঠেলতে ধাক্কা দিয়ে বলবে, হট তুই হারামের বেটি, হারামি বাড়ি থেকে, তুই যদি বাড়তে ঢুকছো তোকে হাইসে কুট্টি কাটা করে কাটবো। আল্লাহ রাসূল বলেছেন না, এ আমার উম্মত তুমি এটা কাজ করিও না। কেননা তুমি যখন বাড়ি থেকে তাকে বের করে দিলে, যদি তোমার ভাইয়ের ঘরে ঢুকে যায়, কোনো লোকের সাথে পালিয়ে যায়, বিষ খেয়ে যদি মরে যায়, ট্রেনের পাটিতে যদি নিজের গলাখানে যদি কাটিয়ে দেয়, এই সমস্ত পাপ যদি করে, তাহলে তোমার মাথাতে গুনাহ আসবে। খবরদার, তোমার স্ত্রী ভুল করেছে, তাকে ধাক্কা দিয়ে তুমি বাড়ি থেকে বের করিও না, বাড়িতে রাখো আর বুঝাও। না পারলে তার মা বাপ ভাইকে ডেকে তুমি তারপরে পঞ্চায়েতে বিচার করো, নাও যদি মানে তাকে তালাক দিয়ে দাও, কিন্তু বাড়ি থেকে বের করে দিও না। ভাই অনেক কথা আছে বলা, রাত 1টা হয়ে গেল, মোটামুটি 2 ঘন্টা কাছে আসছে। শেষের বেলাতে ভাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের পরে দয়া করেছেন, রহম করেছেন। আমি তো ভাবছিলাম যে আপনারা মনে হয় আমাকে ছেড়ে চলে যাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে দোয়া করছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের জীবনের গুনাহকে মাফ করুক। শেষের বেলাতে ভাই টাকা পয়সা যার কাছে 10, 20, 100 আছে একটু আপনারা দিয়ে যান, এবং শেষের বেলাতে 1 বোরা, 2 বোরা, 5 বোরা করে সিমেন্ট গুলো আমাকে দিতে পারবেন না? কেউ 25টা বোরা সিমেন্ট, কেউ 1 বোরা, কেউ 2 বোরা, কেউ 3 বোরা, কেউ 5 বোরা, এই করে করে সিমেন্ট গুলা কেউ দিতে পারবেন কোন আল্লাহর বান্দা? একজন আমার খালাজান হাত থেকে চান্দির বালা খুলে দিয়ে পাঠিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। দেখি শেষের বেলাতে আমার কোনো বহিন, কোনো খালা গলার হার, একটা আংটি গলা দান করতে পারবেন না? মাশাআল্লাহ, দেখেন আমার একজন ভাই 20 টাকা দান করে গেল। আইছেন ভাই, যারা দিয়েছেন না তাও, না দিয়েছেন তাও, এখানে যতটি লোক বসে আছেন কম করে 5টা বোরা সিমেন্ট গালা দিয়ে যান। 1 বোরা 2 বোরা করে পরে দিয়ে দিবেন, লেখিয়ে দেন। দেখি প্রথমে কোন আমার ভাই, দাদু, নানো, কেহি কোনো মা খালা বহেন এমন আছেন যে 1 বোরা 2 বোরা গলা সিমেন্ট দিবেন, কিংবা একটা ছাগলের আবদার করেছে, দেখি আমার কোনো বহিন ছাগল দান করতে পারছেন কিনা। এই বছরে বেশিরভাগ জালসাতে ছাগল পাওয়া গেছে। আজকে জালসাতে দেখছি আমার এই কুমেদপুর এলাকার মায়েরা, খালারা ছাগল দান করতে পারছে কি পারে না দেখি, এবং গলার একটা হার গালা দিতে পারছেন কি পারেন না। একটা বালা পাওয়া গেছে, আর একজন ভাই আমাকে 1500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ রব্বানা। জি মাশাআল্লাহ, নারে তাকবীর। এই দেখেন প্রথম দান আল্লাহুস সামাদ আমার খালাজান ইসরাইল সাহেবের স্ত্রী 1 বোরা সিমেন্ট দান করেছেন। আইছেন 2 নম্বরে, দেখি কোন আল্লাহর বান্দা কিংবা বান্দি আছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দি ইসরাইল সাহেবের স্ত্রী আল্লাহ 1 বোরা সিমেন্ট দান করেছেন। আল্লাহ একজন তোমার বান্দি হাত থেকে আল্লাহ চাঁদের বালা দান করে গেল। আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। আল্লাহ স্বামীর সহগিনী করে রাখো। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের খবর পাওয়া যায় না। আল্লাহ